রান্না করতে গিয়ে কি গ্যাস শেষ হয়ে গেছে? তাহলে বন্ধুরা আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি চিরুনি অবশ্যই রেখে দিন। বাসন মাজার জন্য কখনো আপনারা চা ছাঁকনির ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু এই ছোট্ট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় আমরা বাড়িতেই শুকনো লঙ্কার পাউডার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, লঙ্কাগুলো হয়তো নরম হয়ে যায়, আর নরম লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার পাউডার করতে গেলে ভালো হয় না। আর রৌদ্র যদি না ওঠে তখন কি করবেন, গ্যাসের, আমরা যখন রান্না করি গ্যাসের দুটো বার্নার যখন অন করি মাঝখানটা বেশ গরম থাকে, মাঝখানটায় আমরা যদি এইভাবে শুকনো লঙ্কাটাকে রেখে দিই, তাহলে দেখবেন শুকনো লঙ্কাটা একদম যেটা নরম ভাব চলে গেছে, মুচমুচে হয়ে গেছে। তারপর পাউডার করতে নিলে খুব সুন্দর পাউডার হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় কি হয় দেখবেন যে টিনের কৌটোর তেলের বোতল হোক বা নর্মাল এই ধরনের তেলের বোতল হোক, আর ঢাকনা যদি না থাকে তাহলে ধুলো ময়লা লাগে, যার কারণে খুব তাড়াতাড়ি দেখবেন তেলটা আমাদের নষ্ট হয়ে যায়। এরকম তো হয়েই থাকে না, বোতলের ঢাকনা ভেঙে যায়, বা টিনের কৌটো নিয়ে আসি, পেরেক গুজে রাখি, পেরেকের জং লাগে তেলে, তাতেও তেল নষ্ট হয়ে যায়। তাই এই ছোট্ট আইডিয়াটি তখন আপনারা কাজে লাগাতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই কাঠি থাকে, আপনারা দেশলাই কাঠির বারুদের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনারা এইভাবে ভেঙে নিন। তারপর এই যে বোতলের ঢাকনার মুখটায় এইভাবে আপনারা বারুদের অংশটাকে লাগিয়ে দিন, তাহলে দেখবেন তেল ভালো থাকবে, ধুলো ময়লা লাগবে না, আর নষ্টও হবে না। রান্না করতে গিয়ে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে বন্ধুরা। আমাদের প্রত্যেকেরই তখন নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। আর দেখা যায় বাড়িতে বয়স্ক মারা রয়েছেন, তাদের জন্য দেখবেন গ্যাসের সিলিন্ডারটা ক্যাপটা খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, খুব সহজেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন শুধু একটি চিরুনির সাহায্যে। এখানে দেখুন আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি, গ্যাসের সিলিন্ডারের আংটায় এইভাবে আমি চিরুনিটাকে লাগিয়ে নিয়েছি। তারপর কি করব, আংটাটা দেখবেন আপনিই ঢেলা হয়ে যাবে। চিরুনির আংটাটা এভাবে লাগালে উপর থেকে হালকা করে টান দিলেই সহজেই গ্যাসের সিলিন্ডারটা খুলে যাবে। কোনো রকম শক্তি প্রেশারের এখানে প্রয়োজন কিন্তু আপনাদের পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখবেন কি হয়, তেলের বোতলটার থেকে যখন তেল ঢালতে যাই তেল চুইয়ে পড়ে, বোতলটা একেবারে তেল কাস্টে হয়ে যায়, জায়গাটাও আমাদের তেল তেলে হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন, নর্মাল খাতার পৃষ্ঠা বা টিস্যু পেপার আপনারা ভাঁজ করে নিন, এতে আপনাদের খাটনিটা কমবে। তেলের বোতলের ওপরের দিকটায় এইভাবে টিস্যু পেপার না হয় নর্মাল কাগজ ভাঁজ করে এইভাবে আপনারা দিয়ে নিন। একটি গার্ডার আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে সুবিধাটা কি হবে, যখন আমরা বোতল থেকে তেলটা ঢালবো তেল চুইয়ে কিন্তু নিচে পড়বে না, যার কারণে আমাদের বোতলটা তেল চিটচিটে হবে না, আর জায়গাটাও কিন্তু কোনো রকম নোংরা হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে। সন্ধ্যা হতে না হতেই বন্ধুরা ভীষণ পরিমাণে যে উৎপাতটা আমাদের সহ্য করতে হয় সেটা হলো মশা। আর দেখবেন বর্ষাকালে এই মশার উৎপাত কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়। শুধু মশা নয়, মশা খাওয়ার জন্য দেখবেন আরও যে ছোট ছোট প্রাণীর উৎপাত বেড়ে যায়, সেটা হলো আরশোলা, টিকটিকি। বাড়ি থেকে এই মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকি তাড়ানোর জন্য আমরা কত ধরনের কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি। এতে কিন্তু মশা হয়তো চলে যায়, কিন্তু দেখবেন আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে। কিন্তু ঘরোয়া যদি উপায় আমরা অবলম্বন করি, মশাও চলে যাবে, আমাদের শরীরে কোনো রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। আর এই ঘরোয়া রেমেডি যদি ট্রাই করেন, এতে আপনাদের দেখবেন পয়সাটাও কম খরচ হবে। বাড়ি থেকে খুব সহজেই আপনারা ইঁদুর, এমনকি আরশোলা, টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবেন 5 মিনিটের মধ্যেই। এমন একটি ঘরোয়া রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এতটাই স্ট্রং, 5 মিনিটের মধ্যে আরশোলা, টিকটিকি, ইঁদুর আর মশা চলে যাবে। সবার প্রথমে বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি। এবার প্রথম যে জিনিসটা নেব সেটা হলো নারিকেল তেল। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল। আপনারা এখানে 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিন। নারিকেল তেলের গন্ধ ভীষণ স্ট্রং হয়, সেই গন্ধ দেখবেন টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না। সেই সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো, যার ফলে টিকটিকি তো পালাবেই, সেই সঙ্গে দেখবেন
মশা, ইঁদুর, আরশোলাও কিন্তু পালিয়ে যাবে। প্রথম যে উপকরণটা আমি এখানে নিচ্ছি, দেখুন, লবঙ্গ। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই লবঙ্গ কিন্তু থাকেই। এখানে আমি 3-4টে লবঙ্গ নিয়ে নিয়েছি। লবঙ্গটাকে খুব ভালো করে এইভাবে একটু গুঁড়ো করে থেতো করে নিচ্ছি, যাতে লবঙ্গর গন্ধটা খুব ভালোভাবে আমাদের বের হয়। তাই এইভাবে আপনারা একটু থেতো করে নেবেন। লবঙ্গটাকে এখানে আমি খুব ভালো করে কিন্তু দেখুন এইভাবে থেতো করে নিলাম। এবার আমরা যে নারকেল তেল রেখেছিলাম তার মধ্যে থেতো করে নেওয়া লবঙ্গটাকে আমি খুব ভালো করে এখানে দিয়ে দিলাম। লবঙ্গর সঙ্গে নারকেল তেলটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো। রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি, এখানে কিন্তু সেই হলুদ আমি নিয়ে নিলাম। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনের গন্ধ ভীষণ স্ট্রং হয়, আর এই গন্ধের কারণে বাড়ি থেকে দেখবেন খুব সহজেই পালিয়ে যাবে আরশোলা, ইঁদুর, এমনকি সেই সঙ্গে টিকটিকি। একটি রসুনের কোয়া ভালো করে ধুয়ে দিলাম। এবার পেঁয়াজ খাওয়ার পর আমরা পেঁয়াজের এই যে খোসাগুলোকে ফেলে দিই। পেঁয়াজের খোসা ভুল করে ফেলবেন না। বেশ কিছুটা এখানে আমি পেঁয়াজের খোসাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আর একটি জিনিস দিতে হবে, সেটাও আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এবার এই জলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটা এই কারণেই দিচ্ছি, অনেক সময় দেখবেন এই যে আমরা এখানে পেঁয়াজের খোসা, রসুনের খোসা ব্যবহার করলাম, এর গন্ধটা অনেকেই সহ্য করতে পারেন না। তাই শ্যাম্পুটা দিলে সেই গন্ধটা কিছুটা হলেও কম হবে। এখানে আমি কিছুটা পরিমাণ দেশলাই কাঠি দিয়ে দিচ্ছি। দেশলাই কাঠের যে বারুদ থাকে সেটা কিন্তু বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করে। এবার এই জলের মধ্যে সব উপকরণ ভালোভাবে দিয়ে দিতে হবে। বাটিটা ধুয়েও আমি এই বাটিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটাকে এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে জলের সঙ্গে একদম লো ফ্লেমে দেখুন আমি এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু এখানে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন প্রচণ্ড গরম রয়েছে, কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আমি এটাকে কিছু সময় রেখে দিয়েছিলাম, ভালোভাবে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে ভালো করে আমরা এইভাবে ছেঁকে নেব। কিছুটা পরিমাণ ন্যাপথলিন, আমি একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। ন্যাপথলিনের গন্ধ ভীষণ স্ট্রং হয়। ন্যাপথলিনের গন্ধের কারণেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আরশোলা, এমনকি ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে, সেই সঙ্গে মশাও পালিয়ে যাবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, এই ধরনের যদি স্প্রে বোতল না থাকে, নর্মাল জলের বোতল নিয়ে নিন। জলের বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে নিন, আর এই যে মিশ্রণটা তৈরি করলাম এটাকে আমরা স্প্রে বোতলের মধ্যে পুরোটাই ভরে নিচ্ছি। এবার এটা সহজে কিন্তু নষ্ট হবে না,
আপনারা 15-20 দিন খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বাড়ি থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি তাড়ানোর জন্য ব্যবহার করতে হবে না। কিভাবে হতে না হতেই মশার উৎপাত ভীষণ বেড়ে যায়। আমাদের বাড়িতে যে বেসিনের বা সিঙ্কের নিচের দিকটায় আপনারা এই মিশ্রণটা দিয়ে দিন স্প্রে করে, কিংবা এই ধরনের শু ক্যাবিনেট হতে না হতেই দেখবেন জানলা দিয়ে ভীষণ পরিমাণে মশা ঢুকে যায়। পর্দার মধ্যেও এই মিশ্রণটা একটু স্প্রে করে দিতে পারেন, কিংবা জানলার যে গ্রিল আছে গ্রিলের মধ্যে এইভাবে একটু মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন এই সব জায়গা থেকে আর আপনাদের বাড়ি ঘরে মশা ঢুকবে না। কিংবা চেয়ারের নিচের দিকেও আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন। পর্দার পেছন দিকে যেই সব জায়গাতে আরশোলা, বাড়িতে সোফা থাকলে তার নিচের দিকে, ওয়াশিং মেশিনের পেছন দিকেও দিয়ে দেবেন। আশা করছি এটা আপনারা অ্যাপ্লাই করুন। ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে মশার উৎপাত কমবে। টিকটিকি, আরশোলা, এমন ইঁদুরের উৎপাতও কমে যাবে। ভালো যদি লাগে আপনারাও দেখবেন। কম বেশি আমরা প্রত্যেক মহিলারাই লিপস্টিক ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা যে লিপস্টিকটা পরি না, দেখবেন কি হয়, আমাদের বাড়িতে হয়তো অয়েলি লিপস্টিক রয়েছে, আর অয়েলি লিপস্টিক যখন আমরা ঠোঁটে লাগাই সেটা কিন্তু বেশি সময় থাকে না, খুব অল্প সময়ের মধ্যেই লিপস্টিকটা উঠে যায়। তাই আপনারা অয়েলি লিপস্টিকটাকেই কিন্তু খুব সহজেই বাড়িতেই ম্যাট ফিনিশ লিপস্টিকে পরিণত করে নিতে পারেন। এর জন্য কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা পাউডার থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি। দেখুন, সবার প্রথমে কি করতে হবে, ঠোঁটে আপনারা এইভাবে অয়েলি লিপস্টিকটাকে খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর যে কোনো পাউডার, যে পাউডার আপনাদের বাড়িতে আছে সেই পাউডারই আপনারা নিয়ে নিন। লিপস্টিকের ওপরে এইভাবে আপনাদের পাউডারটাকে খুব ভালো করে লাগাতে হবে। এই দেখুন, আমি এখানে যেভাবে পাউডারটাকে লাগাচ্ছি ঠিক সেইভাবে আপনারা পাউডারটাকে খুব ভালো করে লিপস্টিকের ওপর এইভাবে লাগিয়ে দিন। তাহলেই দেখবেন লিপস্টিকটা অনেকটা সময় থাকবে, ম্যাট ফিনিশ হবে, সহজে কিন্তু উঠবে না। পোড়া কড়াই বা পোড়া বাসন চা ছাঁকনির সাহায্যেই খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চা ছাঁকনি থাকে। অনেক সময় দেখবেন আমাদের কড়াই এইভাবে পুড়ে যায়, আর পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই চা খাওয়ার পর যে চা পাতাটা থাকে সেই চা পাতাটাকে ভুল করেও আপনারা কখনো ফেলবেন না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি, চা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম জল। যতটা মতো কড়াই পুড়েছে ততটা মতো গরম জল আমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আমরা কি করব, এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ টুথপেস্ট। আর আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি আছে, আপনারা চাইলে শুধু নেটটাও ব্যবহার করতে পারেন, বা নর্মালভাবেও আপনারা এখানে ছাঁকনিটাও নিয়ে নিতে পারেন। এইভাবে ছাঁকনিটা দিয়ে আমাদের একটুখানি সময়ের জন্য ঘষতে হবে। এইভাবে যদি আমরা ঘষে নিতে পারি তাহলে দেখবেন এই যে পোড়াটা আছে না, গরম জল দিয়ে যখন ভেজাবো তখনই এইভাবে একটুখানি ডলে নিলেই পোড়াটা কত সহজেই বন্ধুরা উঠে যাবে। এতে অনেকটা সময়ও লাগবে না, এমনকি আমাদের খাটনিটাও কম হবে। আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, এই যে পুরনো চা ছাঁকনির যে নেটটা আছে, এই নেটটা কিন্তু ভীষণ ধার থাকে বন্ধুরা। এই নেটটা দিয়েই এখানে আমি একটুখানি এইভাবে ঘষতে থাকবো। এইভাবে যদি নেটটা দিয়েই আমরা একটুখানি ঘষে নিই তাহলেই আমাদের যে কড়াই পরিষ্কার করতে 10 মিনিট লেগে যেত, সেটা দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সহজেই পরিষ্কার হয়ে গেল। জল দিয়ে ধোয়ার পর দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন নারকেল এর কোড়াতে আমাদের কোড়ানি মেশিনের প্রয়োজন হয়, আর দেখা যায় হাতের কাছে হয়তো আমাদের কোড়ানি নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এই ধরনের পিলার বা আলু ছুলনি থাকে। এটার সাহায্যেই কিন্তু আপনারা খুব সহজেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবেন। এমনকি এমার্জেন্সি সময় এইভাবে নারকেল কুড়িয়ে যে কোনো রেসিপিতে যদি দেন তাহলেও দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে। কোনো রকম কোড়ানির প্রয়োজন আপনাদের পড়বে না বন্ধুরা। এইভাবে দেখুন নারকেলটা কত সহজে কোরানো হলো। যে কোনো রেসিপি নাড়ু বানান বা তরকারিতে দিতে পারেন। মশলা আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমরা যখন মশলা
গুঁড়ো করতে যাই হয়তো কারেন্ট থাকে না, কারেন্ট ছাড়া আমরা মশলা করতেও পারি না, বা দেখা যায় যে আমাদের হয়তো বাড়িতে শিলনোড়া বা মিক্সার মেশিন নেই। শিলনোড়া, মিক্সার মেশিন বা কারেন্ট কিচ্ছু লাগবে না, খুব সহজেই আপনারা কিন্তু এখানে মশলা তৈরি করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার প্রত্যেকেরই থাকে। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা পেস্ট করে দেখাচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ যে কোনো কিছুই এইভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। এইভাবে বেলন দিয়ে হালকা করে একটু বাড়ি দিতে হবে, তাহলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের মশলাটা এখানে তৈরি হয়ে যাবে। এই দেখুন। আর যদি পাউডার মশলা করতে চান তাহলে জিরে ধনে একটু ভেজে নেবেন, তারপর এইভাবে বাড়ি দিয়ে গুঁড়ো করা হয়ে যাবে।